নমস্কার। আমি আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি এই সময় বাইবেল থেকে একটি পদ আপনাদের পড়ে শোনাবো। এটি লেখা আছে থিসলনিকীয়দের প্রতি সাধকের পদের প্রথম পত্রের ৫ অধ্যায়ের ১৮ পদ। আমি বলছি, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমরা এখানে দেখতে পেলাম যে সাধু পৌল তিনি আমাদের বলছেন যে সর্ববিষয়ে ধন্যবাদ করো, আর এইটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাই বাইবেল বলছে যে সর্ববিষয়ে ধন্যবাদ। তার মানে যে আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, খুব ভালো অবস্থায় হোক, খুব বিপদের মধ্যে হোক, সংকটের মধ্যে হোক, আমাদের ঈশ্বরের ধন্যবাদ করতে হয়। সবসময় ঈশ্বরের ধন্যবাদ করতে হয়। কারণ আমরা যদি ঈশ্বর সবসময় আমাদের যত মঙ্গল চিন্তা করেন, কখনো তিনি অমঙ্গল চিন্তা করেন না। আমাদের তিনি কখনো অমঙ্গল দেন না। আমরা দেখতে পাই সাধু দাউদ বলছেন, কেবল মঙ্গল দ্বারাই আমার জীবনের সমুদয় বিলীন আমার অবচয় হইবে। সেন আমরা দেখতে পাই ঈশ্বর সবসময় আমাদের মঙ্গল চান। আর সেই জন্য আমাদের জীবনের যদিও অনেক সময় কখনো সকল যদি কোনো সংবাদ আসে, বিপদ আসে, তখন আমাদের প্রভাব করতে হয়। এইটা বাইবেল বলছে যে সর্ববিষয়ে ধন্যবাদ। আমরা যদি সংবাদে থাকি, একটা গান আছে যে তোমরা হালেলুয়া বলো, সর্ববিষয় হালেলুয়া বলো, সম্পদ যখন ঘিরে ধরে হালেলুয়া বল, ঘরে যখন অভাব থাকে হালেলুয়া বল। তার মানে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যেন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। এই সময় আমি আমার এই ঘটনার কথা আমি বলবো, সেটা আমার এই বইয়ে আছে, উপদেশের উপমা। এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে। এই বইটা ওরা যে কোনো জায়গায় পেতে পারেন। SPCK বুক শপ, তৃতীয় অঞ্চলঙ্গি, আমাদের ক্যালকাটার বিশপ হাউসটি পাশে এটা আছে SPCK। এছাড়া সাহিত্য সদর নবায়ন ওখানেও পেতে পারে। যাই হোক, যে ঘটনার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একবার সমুদ্রের মধ্যে দিয়ে একটা জাহাজ চলছিল, আর হঠাৎ সেই জাহাজটা ডুবে যায়। আর সেই জাহাজের যারা ছিলেন তারা এদিক ওদিক সব চলে যায়, সাঁতরে এদিক ওদিক রক্ষা করে। কিন্তু সেই সময় সেই জাহাজে একজন বিদেশি লোক ছিলেন সাহেব। উনি কোনোরকমভাবে ভাসতে 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 একটা জঙ্গলের মধ্যে গিয়ে উঠবে। আর সেখানে মেয়ে দেখবেন যে তার সারা গায়ে ঠান্ডা লেগে আছে, শীত খুব ঠান্ডা লেগেছে। তখন তিনি কিছু কাগজ টাগজ পাতা টাতা সংগ্রহ করে আগুন জ্বালাস, আর গাটা একটু সেঁকে দিলেন। এবারে তো ওনার খুব খিদে পেয়েছে, তো ওখানে তাই খাবার পাবে। আমরা বাড়িতে অল্প কিছু নেই, জঙ্গলের মধ্যে শুধু জঙ্গল, গাছপালা গাছপালা। এবারে উনি একটু দূরে গিয়ে একটু কিছু ফল টল পাওয়া যায় কি না, খিদে পেয়েছে সেটা হবে। তো এবারে ওই গভীর জঙ্গলে চলে গেছে, তান দিয়ে দেখেন কিছু ফল নেই বেঁধেন আছে। আর সেই ফল তিনি কিছু খেলেন, আর খেয়ে তিনি যে জায়গায় ব্যাগটা ছিল সেই ব্যাগের কাছে এলেন, আর দেখছেন যে এখানে ওই যে সেই কাগজটা
পাতা টাতা সংগ্রহ করে আগুন জ্বালিয়েছিলেন। ওই আগুন ঢোকে দৌড়তে ওনার যে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগেও আগুন পড়ে যায়। আর ওইদের ছিল ওনার পাসপোর্ট বা সহায় সম্বল সবই ছিল। ওইটা দেখে উনি বললেন, প্রেজ দ্য লর্ড, ধন্যবাদ ধন্যবাদ হুজুর। এতে উনি পড়ছিলেন তো। যাই হোক, কিছুক্ষণ পর উনি বলছেন দৌড়ের মধ্যে একটু আচ্ছেন, আলোচনা করছেন। আর সমুদ্রের ধারে তিনি একটু গিয়েছেন, আর গিয়ে দেখেন যে একটা জাহাজ ওনার দিকে আসছে। উনি দাঁড়িয়ে আছেন, জাহাজটা আস্তে 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 নিকটে এলো, আবার উনি জাহাজে উঠে পড়লেন। তো উনি আপনাকে জিজ্ঞেস করলেন যে, স্যার আমি যে এখানে আছি, আপনি কী করে জানতে পারবেন? তা বলছে, ওই যে আমরা সমুদ্রের নদী করছিলাম যে কেউ এখানে আছে কি না, তাদের আমরা সংগ্রহ করবো। কিন্তু আমরা দূর থেকে একটা আগুন দেখতে পেয়েছি, আর ওই আগুন দেখতে পেয়ে ধোঁয়া দেখেছিলাম, একটা ধোঁয়া। সেই ধোঁয়া দেখতে পেয়ে আমরা সেই দিকে এই দিকে আসছিলাম। আর আমরা নিশ্চয়ই এখানে আমাদের কোনো যাত্রী হয়তো আছে। হ্যাঁ, সত্যিই তাই। ওই যে সংকটের মধ্যে উনি পড়েছিলেন, তার সত্ত্বেও উনি ঈশ্বরের ধন্যবাদ করছেন। সেজন্য এই ঘটনা থেকে এটা আমরা শিক্ষা লাভ করি যে আমাদের জীবনের যতই যে কোনো ঘটনা ঘটুক না কেন, আমরা সব সময় সেই কথাই বলছেন, আমরা সব সময় ঈশ্বরের প্রশংসা করি, ধন্যবাদ করি। আরেকটি বিষয় যেটা আমরা বাইবেলে দেখতে পাই, যে এই বাইবেলে আমাদের একটা সুন্দর অনেক ঘটনা এরকম আছে। একটা ঘটনা কথা আমি বলতে চাই, সেটা হলো আমরা পাবো 16 অধ্যায় 16 পদ থেকে কিছু অংশ পড়ে পাওয়া যায়। ওখানে আমরা দেখি শামুক পৌর এবং আরও অন্যান্য কিছু প্রচারক ওনাদের ওনারা প্রচার করতে গিয়েছেন ফিলিপি অঞ্চলে। আর সেখানে তারা সেখানকার শাসক দল তারা বিরক্ত হয়, তাকে মারধর করে, আর ভীষণভাবে মারধর করেন এবং তাদেরকে কারাগারের মধ্যে রেখে দেয়। আর এই কারাগারের মধ্যে বাইবেল বলছে, এর 26 পদ দেখি, ওনারা সেই কারাগারের মধ্যে মধ্যরাত্রে 25 পদে স্পষ্ট করে তা আছে যে মধ্যরাত্রে তারা ঈশ্বরের স্তুতি, প্রশংসা, ধন্যবাদ গান করতে আরম্ভ করলেন। আর সেই গান, সেই আরও যারা কারাগারের মধ্যে আরও যারা বন্দী ছিল, তারাও কান পেতে সেইগুলো শুনছিল। আর দেখা গেল ভূমিকম্প হলো, আর সঙ্গে সঙ্গে দরজা জানলা সব খুলে গেল, আর তাদের যে বন্ধন, তাদের যে বাঁধা ছিল, তারা সব খুলে গেল। ওবারে হঠাৎ কারাগারের যে রক্ষক, উনি হঠাৎ জানতে পারলেন যে এরকমভাবে কারাগারের জানলা দরজা সব খুলে গিয়েছে। তখন তিনি খুব ভয় পেলেন, ভাবলেন কারাগারে সব বন্দীরা পালিয়ে গিয়েছে, আর এবারে তো শাসনকর্তা তাতে নিশ্চয়ই শাস্তি দেবেন, আর সেই শাস্তি খুব ভয়ানক, প্রাণদণ্ড হয়ে যেতে পারে। আর সেই ভয়ে সে কারারক্ষক নিজে তরোয়াল দিয়ে সুইসাইড করবার জন্য তিনি ব্যস্ত করেন। আর সেই সময় সাধু বউ দেখতে পেলেন এবং বললেন, খাবো বলে খাবো, ওসব করবো, আমরা সব এখানে রয়েছি, কেউ আমরা পালিয়ে যাইনি, আমরা সব এখানে আছি, ব্যাপক। তখন রক্ষক আরো আনলো, আর সমস্ত চাপাটা ওরা তখন সে সঙ্গে গেল, তখন তাদেরকে সেবা করতে আরম্ভ করলো। তাদের খাটা সমস্ত নাড়ের মারপট পড়েছিল, রক্ত বেরিয়েছিল, সেগুলো অবস্থা পরিষ্কার করে দিল, বন্ধন করে ব্যান্ডেজ করে দিল, আর মোবাইল মেয়ে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করলো। আর তারপরে মহাশয়রা আমাদের কী করতে হবে, ওরা কমিটিতে বিশ্বাস করো, পরিত্রাণ পারে। আর সেই দিন হচ্ছে রক্ষকের বাড়ির সকলে, পরিবারের সকলে তারা লাভদায়ী হলো, আর আনন্দিত মনে তারা জীবনযাপন করতে পারবে। আমরা দেখতে পাই যে ওই যে সংকটের সময় তারা ঈশ্বরের ধন্যবাদ করছিল।
এই যে আমরা দেখতে আমরা এখান থেকে এই শিক্ষা পাই যে আমরা যে কোনো অবস্থায় যে কোনো সংকটে আমরা পড়ি না কেন যেন আমরা ঈশ্বরের স্তব ধন্যবাদ করি। হ্যাঁ, আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাই, কিন্তু আমরা অনেক সময় ধন্যবাদ দিতে বলে যাই। সেই জন্য আমাদের বড় একটা সব সময় ধন্যবাদ দিতে হয়। আমরা একটা ঘটনার কথা বলবো যেটা এই বাইবেলের মধ্যে আছে। সেটা হচ্ছে আমরা যদি দেখি রূপ 17 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে 10 জন পুষ্টি সুস্থ হয়েছে। ওড়িশা একসময় বিদুসাগরী দেবী যাচ্ছিলেন, আর সেই সময় 10 জন পুষ্ট রোগগ্রস্ত। আমরা জানি পূর্ব সামনে সেরকমভাবে দেখতে পাই না, আগে এরকম অনেক পুষ্ট রোগ থাকতো এবং তারা খুবই কষ্ট দুঃখের মধ্যে জীবন কাটাতো। যাই হোক, সেই 10 জন যখন ভীষণ দেখা পেল, তারা বলল, প্রভু আমাদের প্রতি দয়া করুন, আমাদের সুস্থ করুন। তখন যিশু বললেন, যাও তোমরা যাদবদের দেখাও। আর তারা যাচ্ছে, যেতে যেতেই তারা সবাই সুস্থ হয়ে গেল। সকলে সুস্থ রোগ থেকে সুস্থ হয়ে গেল। এবং তারপরে একজন যে সমরীয় সে প্রভুর হয়ে বিশুর কাছে প্রভুর ধন্যবাদ দিয়ে বলল, প্রভু ধন্যবাদ যে আপনি আমাকে সুস্থ করেছে। তারপরে যিশু কি বললেন, যে আর 9 জন কোথায়? সেটার কি 10 জন সুস্থ হয়নি? আর অন্য জাতীয় বুঝেছেন সমরীয় অন্য জাতীয় লোক, সে কেবল এলো ধন্যবাদ দেওয়ার ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু আর 9 জন কোথায়? হ্যাঁ, সত্যি ঈশ্বর, আমরা অনেক ঈশ্বর আস্তে আস্তে আমরা অনেক কিছু পাই। আহার, বস্ত্র, অন্য যা আমাদের দরকার, সম্মান, বিদ্যা, টাকা পয়সা ঈশ্বর আমাদের দেন। আর শুধু আমাদের এই ঘটনা থেকে শেখায়, আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। ধন্যবাদ তুমি না বলে ঈশ্বরকে সন্তুষ্ট করা হয়, এবং ঈশ্বর চান আমরা ধন্যবাদ করি, আরাধনা করি। আমি এই সময় আরেকটা ভাবনার কথা বলবো, যেটা আমার এই বইতেও আছে, উপদেশের উপমায়, সেটা আমি বলতে চাই সময়। সেটা বলে এই যে একবার দুই পিতারি তারা মৃত্যুর প্রতিদিনই ইন্ডিয়া দেয় এসে বস, আর রাস্তার ধারেই দুইজন দুদিকে বসবো, একদম আরেকজন মতি রাস্তার দুদিকে তারা বসে। আর একজন শুধু বলতো, রাজা ধন্যবাদ হোক, রাজা ধন্যবাদ হোক, রাজা ধন্যবাদ হোক। কিন্তু অন্যজন শুধু বলতো, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের দেবদান হোক, ঈশ্বরের ধন্যবাদ হোক। এই প্রশংসা শুধু সেই করতো, ঈশ্বরের প্রশংসা। এবারে রাজা সেখান দিয়ে যাচ্ছিলেন, আর রাজা সেই রাজা ধন্যবাদ করতো, তার প্রতি খুব খুশি হলো, এবং তার মন্ত্রীকে বললো, মন্ত্রী যে রুটিটার মধ্যে সোনা আছে, সেই রুটিটা ওকে দাও। আর যেটার মধ্যে রুটি নেই, মানে সোনা নেই, যে রুটিটার মধ্যে, সেইটা ওকে দাও, আরেকজনকে দাও। তাতে যে ঈশ্বরের ধন্যবাদ করছিলেন, মানে স্বর্ণবিহীন যে রুটি, যার মধ্যে সোনা নেই, সেই রুটিটা ওকে দাও, যে ঈশ্বরের প্রশংসা করছেন। এই বলে তো রাজা চলে গেলে বলেন পিবিয়ে। তারপরে এবারে যে সেই সোনাওয়ালা রুটি পেল, সে ভাবছে এটা তো ভারী কেউ, এটা তাহলে তো কি ভালো রুটি নয়। তখন সে ভাবলো যে রুটিটা খারাপ, কারণ এই ভাবলো যে এই রুটিটা হবে ওই রুটিটার সঙ্গে যে সে আরেকজন যে রুটি পেয়ে চারিদিন পিকার অনুষ্ঠানে বদল করে। তো ওকে বলো, ভাই তুমি রুটিটা আমার রুটি তুমি নাও, আর তোমাদের আমায় দাও। তো বলো, বেশ ঠিক আছে পাও। সে সবাই বলে ও রুটিটাকে নিয়ে নিয়েছি, আর ও রুটিটাও নিয়ে নিয়েছেন। এবার উভয় বাড়ি চলে যাচ্ছেন, গিয়ে যে সেই রুটির যে ঈশ্বরের ধন্যবাদ করতো, সেই রুটিটা যখন কাটলো খাওয়ার জন্য, দেখে বিরাট সোনার পাও সেই রুটির মধ্যে। ও তখন খুব খুশি হলো, ডবরির কাছে গেল, সেই সোনা তার ডবরির কাছে গিফট করলো, এবং ডবরি অনেক গাতামিও, এবং সে আর ভগবীর দ্বীপকে আসলে
এই টাকা দিয়ে সারা জীবন আনন্দের সঙ্গে চলছিল। কিন্তু যে সেই আজাদ ধন্যবাদ করছিল সেই লোকটি পরে গেল, সেই রুটিটা সে যেটা পারতে নিয়েছিল তাই ভিতরে সে তো সাধারণ রুটি সেটা কাটলো, খেলো, আবার তারপর দিন সে দ্বিতীয় তার বলল তার জীবন ওই ছবি ওই জীবন সারা জীবন চলল। কিন্তু অন্যজন ঈশ্বরের ধন্যবাদ করতো, সে আর বিক্রি করল না, তার জীবন আনন্দের সঙ্গে তাই জীবন কাটান। সে আমরা দেখতে পাই যে এইভাবে ঈশ্বর আমাদের চান যেন আমরা তার ধন্যবাদ করি এবং আমরা যেন ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের ইচ্ছায় তার মঙ্গল দয়া অনুগ্রহ আমরা ভোগ করি এবং আনন্দের সঙ্গে আমরা জীবন আমরা কাটাতে পারি। ঈশ্বর এইটাই চান, সেই জন্যই তিনি বলছেন সর্ব বিষয়ের আমরা ধন্যবাদ করি। নমস্কার। Yes, come.